নাটোরের বনপাড়া হাটিকুমরুল এই মহাসড়ক উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম দুয়ার। তবে ব্যস্ত এই সড়ক এখন যেন মরণ ফাঁদ। 2014 সালের বড়াই গ্রামের রেজুর এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরে যায় 38 জনের প্রাণ, আহত হন অন্তত 25 জন। আজও স্বজন হারানো সেসব মানুষের চোখে মুখে বিষাদের স্মৃতি। তবে এরপরও এই মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল। বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের চলতি মাসে 20 আগস্ট পর্যন্ত এই মহাসড়কে অন্তত 114টি দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছেন 34 জন, আহত অন্তত 124 জন। কেউ ফিরছেন লাশ হয়ে, কেউ বা আজীবনের পঙ্গুত্ব নিয়ে। গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ব্রিজ থেকে বনপাড়া বাইপাস চত্বর পর্যন্ত রয়েছে 25 কিলোমিটার সড়ক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজাপুর থেকে আহমেদপুর পর্যন্ত আরও 26 কিলোমিটার মিলে মোট 51 কিলোমিটার রাস্তায় রয়েছে 25টি বাঁক। এর মধ্যে প্রায় 15টি ঝুঁকিপূর্ণ বাঁকে সতর্কতা বোর্ড থাকলেও আমলে নেয় না চালকরা। প্রতিটা দিনই কোনো না কোনো স্থানে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং 2-1 করে মারা যাচ্ছে, এমনকি একই সাথে 8-10 জনও মারা গেছে। বনপাড়া হইতে হাটিকুমরুল পর্যন্ত আমাদের রোডটা অনেক যানজট এবং রোডটা সরু। যানজটের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্টগুলা বেশিরভাগই হয়ে থাকে। 4 লাইন লাগবে। 4 লাইন হলে এই রোডে যত গাড়ি আছে মানে ওভার স্পিডে যায়, তারপরে মনে করেন এই রোডে যত এই যে দূরপাল্লার বাসগুলো যায়। বেপরোয়া গতি, চালকদের অসুস্থ প্রতিযোগিতা, বাঁকে ঝুঁকি নিয়ে ওভারটেকিং, অবৈধ অটোরিকশার চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে দ্রুত গতিতে গাড়ি চলাচল করার জন্য ওভারটেকিংয়ের সময় বেশিরভাগ দুর্ঘটনাটি ঘটে। আমরা যখনই একটা অ্যাক্সিডেন্টের সংবাদ পাই 30 সেকেন্ডের মধ্যে আমরা গাড়ি আউট করি এবং যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছাই। আটকে থাকা ভিকটিমকে আমরা উদ্ধার করি এবং যখন থেকে গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষ, বেশিরভাগই কিন্তু দ্রুতগতির রাস্তা হওয়ার কারণে, ওভারটেকিংয়ের কারণে এই অ্যাক্সিডেন্টগুলো সংঘটিত হয় বা রাস্তা ভাঙা থাকার কারণেও হয়। ঝুঁকিপূর্ণ বাঁকে শুধু সাইনবোর্ড দিয়ে দায় সেরেছেন সংশ্লিষ্ট মহল। সড়ক বিভাজন থাকলেও অন্তত কিছু দুর্ঘটনা রোধ করা যেত বলে মত সচেতন মহলে। এদিকে সরকারের মাস্টার প্ল্যান অনুযায়ী এই মহাসড়কে সার্ভিস লেন সহ 4 লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাহী প্রকৌশলের এই কর্মকর্তা। বনপাড়া হাটিকুমরুল জাতীয় মহাসড়কটি বাংলাদেশের সড়ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এই সড়কটি প্রথম বাংলাদেশের সার্ভিস লেন সহ করা হয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে এই সড়কটির প্রশস্ততা বৃদ্ধি করা প্রয়োজন বলে বাংলাদেশ সরকার মনে করে। তাই বাংলাদেশ সরকারের মাস্টার প্ল্যানে এই সড়কটি উভয় পাশে সার্ভিস লেন সহ 4 লেনে উন্নীতকরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মৃত্যুর বাঁক পেরিয়ে নিরাপদ মহাসড়ক আজ সময়ের সবচেয়ে বড় দাবি। ডেস্ক রিপোর্ট, সমকাল।